সো সৃজনী, তুই ইগনু থেকে ইংলিশ অনার্স করছিস, তো তোর এক্সপিরিয়েন্স কিরকম একটু শেয়ার কর। সত্যি বলতে ইগনোর এক্সপিরিয়েন্স আমার এখনো অবধি খুবই ভালো। অন্যান্য রেগুলার কলেজের মতো রোজ কলেজ যেতে হয় না। আমি পাশাপাশি অন্যান্য ল্যাঙ্গুয়েজ বা অন্য কাজও করতে পারছি। অ্যাট দ্য সেম টাইম বছরে যেহেতু দুবার এক্সাম হয়, আর সেখানে ওই লিবার্টিটা আছে কি আমার 3 বছরের কোর্স, আমি 6 বছরের মধ্যে সেটা কমপ্লিট করতে পারবো। আমার কলেজের টিচাররাও খুব কোঅপারেটিভ, তো মোর ওভার খুব ভালো এক্সপিরিয়েন্স। তোর কি মনে হয় যে ইংলিশ অনার্স নিয়ে কেউ পড়ছে তার মানে কি অটোমেটিক্যালি সে ইংলিশে খুব ফ্লুয়েন্ট? মানে অ্যাকর্ডিং টু মি, আমার মনে হয় ইংলিশ অনার্স নিয়ে পড়ছে বলেই যে ইংলিশে খুব ভালো খুব ফ্লুয়েন্ট হয়ে যাবে সেটা না। যে বাংলা অনার্স নিয়ে পড়ছে বা ফিলোসফি অনার্স নিয়ে বা অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়ছে তারাও খুব ফ্লুয়েন্ট হতে পারে, ইংলিশ অনার্সের স্টুডেন্টের থেকেও অনেক বেটার হতে পারে। তো এটা কমপ্লিটলি মিসকনসেপশন। এটা পুরোপুরি প্র্যাকটিস, কতটা আমি পড়ছি কতটা আমি প্র্যাকটিস করছি জানছি সেই পুরো নলেজের ওপরে সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। অ্যাকচুয়ালি যদি কেউ চায় ইংলিশে ফ্লুয়েন্ট হতে, তাহলে তার ইংলিশ অনার্স নিয়ে পড়ার কোনো দরকার নেই বলছিস? ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার জন্য ইংলিশ অনার্স নিয়ে পড়ার কোনো দরকার নেই। ইংলিশ অনার্স নিয়ে তখনই পড়া উচিত যখন লিটারেচার অ্যান্ড মেনলি ইংলিশটাকে ভালোবাসবে। তার জন্য র্যাদার স্পোকেন ইংলিশের ক্লাস করা কোথাও ভালো থেকে, ইংলিশের বই পড়া, গ্রামারটাকে আরো স্ট্রং করা, এগুলোতে ফোকাস করাটা আই থিঙ্ক বেশি ইম্পর্টেন্ট। তোর এক্সাম কেমন হলো ইংলিশ অনার্স নিয়ে পড়ে? আমি এখনো টোটাল 7টা সাবজেক্টের এক্সাম দিয়েছি এবং প্রত্যেকটা সাবজেক্টই আমার খুব পছন্দের ছিল। আমি পড়ে মজা পেয়েছি, ইভেন দ্য মেজর সাবজেক্টস অ্যান্ড দ্য মাইনর সাবজেক্টস। তো মোর ওভার এখনো আমার এক্সাম ভালোই গেছে, খুব খারাপ তো যায়নি। দ্য বিগেস্ট মিসকনসেপশন যেটা অফেন লোকজন ভেবে থাকে ইংলিশ অনার্সের স্টুডেন্টসদের নিয়ে? লোকজন ভাবে মানে অন্য কোনো সাবজেক্ট আর পারে না, অন্য কিছু করতে পারবে না, আর কিছু পারে না তার জন্য ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হচ্ছে, উইচ ইজ নট ট্রু। কারণ ইংলিশ অনার্স ইটসেলফ আ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট। কারণ প্রচুর লিটারেচার আছে, প্রচুর স্টোরি আছে, শেক্সপিয়ার আছে, স্পেন্সার আছে, জন ডনে আছে, মার্লো আছে, অনেকে আছে, এবং সেগুলো খুব টাফ, খুব ডিফিকাল্ট। কিছু পারে না বলে ইংলিশ অনার্স নেওয়া হয় না, বা ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার জন্য কিন্তু ইংলিশ অনার্স নেওয়া হয় না। লাস্ট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু ইউ, which is more difficult, English grammar or English literature? তো ইভেনচুয়ালি বোথ আর ডিফিকাল্ট, বাট আমার মনে হয় ফার্স্ট আমাদের গ্রামারটাতে ফোকাস করা উচিত, সেটাকে আরো ক্লিয়ার করা উচিত। তো ইভেনচুয়ালি ইট উইল মেক দ্য লিটারেচার ইজিয়ার আ বিট।